বাপেরা নওজওয়ানেরা মনে রেখে দিও, নামাজ যেমন আল্লাহ পাক পড়তে বলেছে, রোজা যেমন আল্লাহ পাক রাখতে বলেছে, মালদারদের যাকাত যেমন আল্লাহ দিতে বলেছে, মালদারদের হজ যেমন আল্লাহ করতে বলেছে, মনে রাখবে এগুলো তোমার আমার ব্যক্তি জীবনের কল্যাণ। এ উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তোমাকে আমাকে দুটো কাজ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত করেছে। কেন শ্রেষ্ঠ উম্মত? আল্লাহ তোমাকে আমাকে দুটো কাজ দিয়েছে। কি দুটো কাজ দিয়েছে? অন্যায়কে আল্লাহ জমিনের উপরে মিটিয়ে দাও, ন্যায়কে জমিনের উপরে প্রতিষ্ঠিত করো, অর্থাৎ জমিনের উপরে জুলুমকে মিটিয়ে দাও, জমিনের উপরে হিংসাকে মিটিয়ে দাও, জমিনের উপরে খুনকে মিটিয়ে দাও, জমিনের উপরে ধর্ষণকে বন্ধ করে দাও, জমিনকে নেশা মুক্ত করো, জমিনকে অত্যাচার মুক্ত করো, জমিনের এতিমদের খানার ব্যবস্থা করো, জমিনে অসহায়দেরকে আশ্রয় দাও, জমিনে বিধবাদেরকে মর্যাদা দাও, তাদের অধিকার দাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জমিনে কিছু মানুষ রয়েছে যারা গরিবদেরকে গোলাম বানাতে চায়, দাসী বানাতে চায়, বিধবাদেরকে এমন করে বঞ্চিত করতে চায়, এতিমদের উপরে জুলুম করতে চায়। এক কথায় তাদের ধারণা হলো গরিবের বাঁচার কোনো অধিকার নাই, তারা ইসলামের মূলত বিরোধী করে। কিন্তু তুমি আমি যদি রাসূলুল্লাহর প্রকৃত প্রেমিক হই, তাহলে তোমার আমার দায়িত্ব রাসূলুল্লাহ সুন্নাতকে পালন করা। আল্লাহ নবীর সুন্নাত ছিল, নবী আমার জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, গরিব দুঃখী অসহায়দের পক্ষে দাঁড়িয়ে। আরো জোরে বলুন সুবহান। ইসলাম নামাজও দিয়েছে, ইসলাম খোদার পক্ষে খানা খাওয়াবারও কথা বলেছে। এই শুনছেন তো নাকি? চারিদিকে এখনো আওয়াজ বন্ধ হয়নি? ও মানুষের ভিড়ে গরম হয়ে গেছে। শুনছেন তো? ওই মুসলমানটা ততদিন পর্যন্ত ইমানদার হতে পারবে না যতদিন পর্যন্ত সে সবকিছু থেকে রসুলকে বেশি না। জোরে বলো। মুসলমান আলাদা জিনিস আর ইমানদার মুসলমান আলাদা জিনিস। আমার কথাগুলো মন দিয়ে একটু শুনবেন। এসেছেন যখন কষ্ট করে, আর 1.5 ঘন্টা আমাকে সময় দেন, তাও অতক্ষণ মনে হবে না। শুনছেন? তাহলে মুসলমান সবাই যখনই কোনো বাচ্চা জন্মগ্রহণ করে ফিতরাতের দিক দিয়ে মুসলমান হয়েই আসে। যারা উলামা ভাই আছে তারা ভালোভাবে জানে, এটা শুনে রাখেন। আজকে প্রত্যেকটা শিশু যখন জন্ম হয় ফিতরাতের দিক দিয়ে মুসলমান হয়ে জন্ম হয়। মুসলমান তো সবাই, কিন্তু মুসলমানের মধ্যে 3টে কোয়ালিটিতে ভাগ হয়ে যায়। 1 নম্বর মুসলমান ইমানদার মুমিন মুসলমান। দ্বিতীয় কোয়ালিটি মুনাফিক মুসলমান। তৃতীয় গায়ের মুসলমান। মুসলমান সবাই, শুনছেন তো নাকি? হ্যাঁ, মুমিন মুসলমানকে যে মুসলমান দুনিয়ায় এসে এই অন্তরে একটা স্ট্যাম্প লাগায়, ওই স্ট্যাম্পটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। একমাত্র মালিক মাবুদ হলেন একজন আল্লাহ, এটা এখান থেকে বিশ্বাস করে নিওয়া। দ্বিতীয় নম্বর হলো মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সঙ্গে এখান থেকে মেনে নেওয়া। এই স্ট্যাম্পটা যে লাগায় সে জান্নাতে যাবার ভিসা পেল।
এবারে আমরা নবীকে ভালোবাসি কি ভালোবাসি না, এর প্রমাণটা কি করে বোঝা যাবে? এর প্রমাণটা বুঝতে গেলে আমার রাসূলুল্লাহর হাদিস শুনতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিল আমাকে কারা ভালোবাসে। নবী জানিয়ে দিলেন মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, তারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। আর আমাকে যারা ভালোবাসে কানা মাই ফিল জান্নাত, তারা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে যাবে। এ যুবকেরা তরুণেরা, রাসূলুল্লাহ সুন্নাত কোনটা? নবী যেটা করেছে ওটাই হলো নবীর সুন্নাত। নামাজ ফরজ আল্লাহ পাক করেছে, কিন্তু নবী পাক নামাজ আদায় করেছে, এটাও রাসূলুল্লাহ সুন্নাত। আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, কিন্তু মনে রাখবে নামাজ হলো ব্যক্তি জীবনের আমল। আমি আপনি নামাজ পড়েছি, এটা আমার কল্যাণ আপনার কল্যাণ। যে নামাজ পড়েন তার কোনো উপকার হবে? জোরে বলুন। যে নামাজ পড়েনি আমি পড়েছি, ও না পড়ার জন্য আমার কোনো ক্ষতি হবে না। এটা ব্যক্তিগত আমল। শুনছেন তো নাকি? আজ বুঝবেন না, আবার সমালোচনা হবে। কিন্তু যদি আমরা এই সমাজ থেকে নেশাকে বন্ধ করে দিই, কেন রাসূলুল্লাহ নেশার বিরুদ্ধে লড়াই করেছে, রাসূলুল্লাহ নেশাকে বন্ধ করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ এলান করে দিল, এ মানুষেরা শুনে রেখে দাও, মদ হারাম হয়ে গেছে, শরাব হারাম হয়ে গেছে। সাহাবা হুজুররা বলতে লেগেছে, ওই দিন দেখা যায় মক্কা মদিনার ট্রেনগুলো দিয়ে পানির মতো করে মদের স্রোত যেতে লেগেছে। তার মানে তারা সেদিন থেকে ছেড়ে দিতে লাগলো। এ যুবকেরা তরুণেরা, আজ উম্মতে মুহাম্মাদি দাবি করি, আমার রাসূলুল্লাহর মিশন ছিল এই সমাজকে মদ মুক্ত করতে হবে। আজ কোটি কোটি টাকার মদ ব্যাপারী যারা রয়েছে, তারা ইসলামের বিরোধী করতে লেগেছে। কেননা ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ইসলাম যদি আরো বাড়ে, ইসলামের যদি প্রচার থাকে, ইসলাম মদের বিরুদ্ধে, ইসলাম নেশার বিরুদ্ধে, এই জন্য তারা ইসলামের বিরোধী করতে লেগেছে। কিন্তু ইসলাম মদের বিরোধী কেন করেছে? মদ যদি আপনি খান, শরাব যদি আপনি খান, আপনার কিডনি নষ্ট হবে, আপনার লিভার নষ্ট হবে। এই মদের কারণে দেখা যাচ্ছে সমাজে ক্রাইম বেশি হচ্ছে। 100টা যদি ক্রাইম হয়, 80 থেকে 85টা হলো মদের কারণে। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, 80 থেকে 85টা মদের কারণে। 100টা নারীর সংসার যদি তালাক দিবস পড়ে যায়, সংসারে যদি অশান্তি হয়, এর জন্য 80-85টা মদের কারণ। এ যুবকেরা, মদের কারণে সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। উম্মতে মুহাম্মাদি, তোমার আমার দায়িত্ব হলো এই সমাজকে মদ মুক্ত করতে হবে। এই মদের কারণেতে আজ আমাদের কলকাতা তিলোত্তমা বোনটা আজ রেপ শুধু হয়েছে তা নয়, তাকে কি মর্মান্তিক ভাবে হত্যা করা হয়েছে, আজও তার বিচার হলো না। এ যুবকেরা তরুণেরা বাবেরা, এই মদকে বন্ধ করা উম্মতে মুহাম্মাদি তোমার আমার দায়িত্ব। দাঁড়িয়ে রাখা যেমন রাসূলুল্লাহ সুন্নাত রাখো, কিন্তু মনে রাখবে দাড়ি রাখার থেকে অনেক বড় সুন্নাত হলো মদ মুক্ত করার জন্য লড়াই করা। শুনছেন তো? হ্যাঁ, তাহলে প্রত্যেকটা জায়গা থেকে এই আওয়াজ ওঠা দরকার। মদ মুক্ত বাংলা চাই, মদ মুক্ত ভারত চাই, মদ মুক্ত বাংলা চাই, মদ মুক্ত ভারত চাই। কারণ এটা আমার মাতৃভূমি। রাসূল তিনার মাতৃভূমিকে ভালোবেসেছে। মক্কা ছিল রাসূলুল্লাহর মাতৃভূমি, আমাদের মাতৃভূমি ভারতবর্ষ। তাহলে এই ভারতকে মদ মুক্ত করতে হবে, বাংলাকে মদ মুক্ত করতে হবে। এই নিয়ে আওয়াজ শুধু নয়, এই নিয়ে আমাদের চেষ্টা, এই নিয়ে আমাদের সংগ্রাম, এই নিয়ে আমাদের লড়াই দরকার আছে না? হাত তুলে বলা আছে না? লম্বা করে হাত তোলা আছে না? কিন্তু তুমি যখন এই কথা শিখাবে, তোমার আমার রাজ্যেরই সরকার এ তো মদ ব্যাপারী, এ তো রেগে যাবে। আমাদের সরকার মদ ব্যাপারী না? মদ ব্যাপারী না? মদ বিক্রি করে না? করে না? গর্ব করে করে বলে যে আমি মদে ফার্স্ট। তাহলে মাতাল সরকার, তাহলে তো আমাদের উপরে খেপে যাবে। কিন্তু বলো, তুমি আমি উম্মতে মুহাম্মাদি দাবি করে
মদের বিরুদ্ধে কথা না বলে মাতাল সরকারকে ভোট দিচ্ছি, কিয়ামত দিন নবীর শাফাত পাওয়া যাবে মনে হয়? এবার আপনার আমার মাথায় কেউ ঢুকাতে পারে এটা তো গণতান্ত্রিক দেশ, এখানে কি করা যাবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো তারাও সংবিধান পড়ে না আর আপনার সংবিধান জানা নাই। শোনেন, আমি গর্ব করে বলছি আমি ভারতীয়, আমি গর্ব করে বলছি আমার সংবিধানকে আমি ভালোবাসি। কেন? আমার সংবিধান নেশার বিরুদ্ধে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এমন একটা দেশে আমরা বসবাস করছি যে দেশে আমার কোরআন মদের বিরুদ্ধে, আমার রাসূল মদের বিরুদ্ধে, আমার দেশের সংবিধানটা নেশা মদের বিরুদ্ধে। তাহলে মদ বন্ধ হওয়া দরকার আছে না? না। কিন্তু মদটা বন্ধ করতে গেলে হুজুর শুধু ওয়াজ করলে হবে? এখান থেকে ফু দিলে মদ বন্ধ হয়ে যাবে? তার জন্য তাহলে আমাদেরকে তৈরি হতে হবে। আমরা সেই লোকের পাশে দাঁড়াবো, সেই রকম লোক তৈরি করব, তাদের পিছনে সাপোর্ট করে আমরা পাঠাবো। যা আইনের ঘরে যা, ওইখানে গিয়ে বিল পাস কর, মদ মুক্ত বাংলা চাই। এই কথা বুঝে আসছে না? না, তো এই কথা কাজটা করা বা এই কথাটা বলা কি আব্বাস সিদ্দিকীর ভুল? কথা বলেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। ভুল? হ্যাঁ। আজকে অনেক হাজি সাহেব আছে আমার কওমের দাবিদার, নাউজুবিল্লাহ, রাত্রিরে কালকে ভোট, আজকে রাত্রিরে বাড়ি বাড়ি মদ পাঠায়। শুনছেন? হ্যাঁ, আপনাদের আশপাশেও আছে। আপনি আমাকে শুধু হুজুর ভাবছেন কেন? আমি আরো কিছু জানেন না তো আপনারা? কথা বুঝে আসছে না? নাই? তাহলে বলুন, আমার ধর্মের ক্ষতি অন্যজনরা করার সাহস পেচ্ছে কেন? আমার মধ্যে গাদ্দার ঢুকেছে। যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন বিজয় আমরা লাভ করতাম। আজকে সংখ্যা আমাদের বেড়েছে, আজ আমরা চতুর্দিকে অপমানিত, লাঞ্ছিত, মার খাচ্ছি। কারণ কি? যেদিন সংখ্যা কম ছিল সেদিন আমাদের মধ্যে গাদ্দার ছিল না, আর সংখ্যা বেড়েছে আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে। যে গাদ্দার গুলো দুনিয়ায় সামান্য পদের জন্য, সামান্য একটু গাড়ি বাড়ির জন্য, সামান্য একটু নিজের নাম হবে এর জন্য ইসলাম বিদ্বেষীদের চামচাগিরি দালালি করে আমাদেরকে পিছন থেকে টেনে রাখে। যদি আমার ছেলে উঠতে চায়, আমার ঘর থেকে কেউ একটু বেরোতে চায়, আমার ঘর থেকে কেউ যদি দাঁড়াতে চায়, তাকে পিছন থেকে টেনে নেয়, হুমকি দেয়, চমকায়, মারে, ধরে। এগুলো হলো আমার জাতের মধ্যে গাদ্দার। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে না? আজকে সবাই জানে, কিন্তু বড় দুঃখের বিষয়, কে গাদ্দার কে মুনাফিক চিনতে হবে আমাদেরকে। দ্বিতীয় নম্বর, কারো হুমকি চমকানো দেখে ঘাবড়ে গেলে তোমার আমার বাচ্চা কোনো, তাহলে কিন্তু চোখ থাকতো কানা, মুখ থাকতো বুবা, কান থাকতো কালা হয়ে যাবে। কথা শুনছেন? আর আমার আল্লাহ আমাদেরকে যে দুটো কাজ দিয়েছে, ওই দুটো কাজ যদি না করি আল্লাহ ছেড়ে দেবে? আল্লাহ কাজ দিয়েছে তো, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এবারে একটা প্রশ্ন হতে পারে, ও রাব্বি আল্লাহ, আমি অন্যায় বিরুদ্ধে বললে অন্যায়কারীরা পুলিশ নিয়ে এসে আমার নামে কেস দেবে। আমি অন্যায় বিরুদ্ধে বললে অন্যায়কারীরা আমার দোকান ভেঙে দেবে। ও রাব্বি আল্লাহ, আমি অন্যায়কারীদের বিরুদ্ধে বললে অন্যায়কারীরা আমার টোটো চালানো বন্ধ করে দেবে, অন্যায়কারীরা আমার ঠ্যাং ভেঙে দেবে, অন্যায়কারীরা আমাকে মারবে। এ যুবকেরা, তরুণেরা, এটাই তো আল্লাহ পরীক্ষা তোমাকে নিচ্ছে। তুমি আমি যে বলি আল্লাহ তোমাকে ভালোবাসি, তুমি আমি যে বলি আল্লাহ তোমার জন্য জীবন দিতে পারবো, তুমি আমি যে বলি সব কিছুর আগে আল্লাহ ও রাসূল, এই তোমাকে আমাকে আল্লাহ পরীক্ষা নেবে। পরীক্ষা যদি না বেলাল হুজুরকে নিত, তাহলে আমরা বলতাম কেমন করে আল্লাহ পাকের প্রেমিক যারা হয় তারা কেমন হয়, এই কথা আমরা বুঝাতাম কি করে। নামাজ তো হাজারো লোক পড়ে, রোজা তো হাজারো লোক রাখে, মসজিদ তো দিনকে দিন বেড়েছে, দাড়ি টুপি তো দিনকে দিন বেড়েছে, সব কিছু বাড়ার পরও তুমি আমি আজ লাঞ্ছিত, অপমানিত কেন? একটাই কারণ, যেটা সহজ কাজ ওখানে আমাদেরকে পাওয়া যায়, কিন্তু জঙ্গলকে পরিষ্কার করার সময় তোমাকে আমাকে পাওয়া যায় না। এ যুবকেরা,
পাকেরা তরুণেরা আমার নবী পাকের ইতিহাস শোনো আল্লাহ নবী নবী দয়ার নবী 40 বছর বয়স যখন হলো নবী আমার নবুয়তের এলান করলেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া জালিমরা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল আমার নবী পাক কি করেছিল তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে তাদের বিরুদ্ধে লড়াই করেছে কেন লড়াই করেছে আল্লাহ জমিনের উপরে অন্যায়কে বন্ধ করতে হবে আল্লাহ জমিনের উপরে অত্যাচার বন্ধ করতে হবে আল্লাহ সৃষ্টিকে বাঁচাতে হবে এই লড়াই রাসূলুল্লাহ করতে লেগেছে এই লড়াই রাসূলুল্লাহ দান্দা মুবারক শহীদ হয়েছে এই লড়াই রাসূলুল্লাহ শরীরে খুন পর্যন্ত ঝরেছে এই লড়াই রাসূলুল্লাহ তায়েফের জমিন অজ্ঞানে পড়েছিল এ যুবকেরা তরুণেরা নামাজ পড়তে যাওয়ার জন্য নবী মার খাইনে রোজা রাখতে যাওয়ার জন্য নবী মার খাইনে নবী মার খেয়েছে অন্যায়কে বন্ধ করার জন্য আর নামাজ নবী কবে এনেছে নামাজ তো নবী এনেছে 610 কবে জানেন 570 খ্রিস্টাব্দে নবী দুনিয়ায় এসেছে 40 বছর পর নবুয়তের ঘোষণা তার মানে 610 থেকে 11 বছর নবী লড়াই করেছে পৃথিবীর সমস্ত অন্যায় অত্যাচার জুলুম খুন খারাপি দাঙ্গা ফাসাদ রাহাজানি বন্ধ করে পৃথিবীর মানুষকে শান্তি দিয়েছে আজাদ দিয়েছে তারপরে 11 বছর পর 621 আমার রাসূল মিরাজে গেছে মিরাজ থেকে নামাজ এনেছে তাহলে নামাজ যেমন পড়তে হবে পড়েন কিন্তু নামাজ পড়ে যদি কোনো জালিমের সঙ্গে সাবধান মনে রাখবেন আমার আল্লাহ জালিমের সঙ্গে আপনার হাসর নাসর করবে আর রাসূলুল্লাহর হাদিস নামাজ পড়ো যদি কেউ জালিমের সাথ দেয় আল্লাহ রাসূল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে কথা মাথায় ঢুকছে আজকে এই জমিনের উপরে কোটি কোটি এতিম কাঁদছে এই জমিনের উপরে কোটি কোটি বিধবার ইজ্জতকে লুটা হচ্ছে এই জমিনের উপরে কোটি কোটি নারী অবহেলিত হচ্ছে বলুন ওই এতিমগুলো ওই বিধবাগুলো ওই নারীগুলো সে হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক খ্রিস্টান হোক আর যেই হোক সে কি তোমার আমার আল্লাহর সৃষ্টি নয় তুমি আল্লাহর সৃষ্টিকে যদি ভালোবাসো তবেই তো আল্লাহর রহমত তুমি পাবে নামাজ তোমার আমার উপকার আছে ব্যক্তি জীবনের কল্যাণ রোজা তোমার আমার উপকার যেমন মোবাইলে ভাইরাল ঢোকে সারা 11 মাস খাওয়ার পরে সারা বছর খেয়ে শরীরে অনেক ব্যাড ব্যাকটেরিয়া ঢোকে ব্যাড ভাইরাস ঢোকে সেই গুণকে বাইর করার জন্য শরীরকে আপডেট সুস্থ করার জন্য যেমন অ্যান্টিভাইরাস মারতে হয় রোজা হলো আমাদের জন্য 1 মাস অ্যান্টিভাইরাস আল্লাহ মেরে পুরো শরীরকে আপডেট করে ফ্রেশ আবার নতুন করে পাঠিয়ে দেয় সরে বলুন সুবহানাল্লাহ তাহলে রোজা তো আমাদের উপকার কিন্তু রোজা রেখেছো সমাজের কি উপকার হয়েছে কথা বলছেন আচ্ছা আমি রোজা রাখলে যদি কেউ না রাখে তার উপকার হবে তার শরীরে চাঙ্গা হবে এটা যে রাখবে তার কল্যাণ যে রাখবে তার উপকার সমাজের কি উপকার হয়েছে বল কিন্তু এই সমাজ থেকে যদি ঘুষকে মুক্ত করা যেত এই সমাজের হাজার হাজার বাপ আছে মা আছে গরিব মানুষ ছেলেটা মেধাযুক্ত তার পিছনে জমি জায়গা খরচ বিক্রি করে তাকে পড়িয়েছে স্বপ্ন আমার বাচ্চা বড় হবে চাকরি পাবে উপযুক্ত জায়গায় যাবে আমরা দাঁড়িয়ে যাব তার স্বপ্ন চুরমার হয়ে যাচ্ছে এই ঘুষের কারণে অনুপযুক্ত লোক চাকরি পাচ্ছে অনুপযুক্ত লোক ডাক্তার হচ্ছে অনুপযুক্ত লোক বিভিন্ন হসপিটালে সুযোগ পেয়ে যাচ্ছে অনুপযুক্ত লোক সুযোগ পাওয়ার দরুন আপনি যখন চিকিৎসার জন্য যাচ্ছেন তখন আপনার অ্যাপেন্ডিসাইট অপারেশনের নামে কিডনিকে কেটে বিক্রি করা হচ্ছে কথা ভাবেন হুজুর এসেছে নামাজের কথা বলবে এইটাই তো মরণ দশা হয়েছে এইটাই মরণ দশা হয়েছে এদের মাথায় হুজুর আসবে নামাজ রোজা পড়বে লাখটা বোতল থাকবে ফুদেবে চলে যাবে এসব কথা বুঝাবে কেন পুরো পৃথিবীর বুকেই তোমাকে আখিরাতের কল্যাণ লুকিয়ে আছে এই দুনিয়ায় তোমাকে এই বিষয়টার উপর নজর দিতে হবে আল্লাহ নবী এই দুনিয়ার দুর্নীতিকে মিটিয়েছে আল্লাহ নবী ঘুষ মুক্ত সমাজ করেছে
আর আজকে ঘুষ ছাড়া একটা কদম লাগানো যাচ্ছে না। আর ঘুষ এমন একটা মারাত্মক বিমার, এমন একটা মারাত্মক পাপ, এই ঘুষ যে সমাজে চলে ওই সমাজে আল্লাহ এমন মহামারী ব্যাধি পাঠায় যার ওষুধ সমাজ খুঁজে পায় না। শুনছেন তো? আপনি বলবেন আমি তো দিই না, আমি খাই না। না, আপনি দেন না, আপনি খান না, তো কি হয়েছে? এই সমাজে ঘুষ থাকলে ওই বিমারের শিকার আপনি হবেন। যদি বলেন আমি আবার কি করলাম রে বাবা, না, সিস্টেম এমনই। শুধু অন্যায় করলে শাস্তি তা নয়, অন্যায় দেখে চুপ যারা থাকে তাদেরকেও আল্লাহ শাস্তি দেবে। আপনি জানেন ইসলাম কি? হযরতে নবী লূত আলাইহিস সালাম আল্লাহ বলেছিলেন ৮০,০০০ লোক মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ লোক ভালো, ৪০,০০০ লোক খারাপ। হযরতে নবী লূত আলাইহিস সালাম বললেন আল্লাহ খারাপ লোকগুলো শাস্তি পাওয়ার যোগ্য, শাস্তি দেন, ভালো লোকগুলোকে কেন মারবেন? আল্লাহ পাক বললেন খারাপ লোকগুলোকে ভালো লোকগুলো রোকে না কেন, ওই জন্য ওদেরকেও মেরে দেব। শুনছেন বাপজানেরা? তাহলে আপনি আমি অন্যায় করিনি কি? আপনি অন্যায় করেন না, আমি করেছি, আপনি চুপ থাকলে আল্লাহ আপনাকেও মারবে, আমাকেও মারবে। কেন? আপনাকে আল্লাহ দুটো কাজ দিয়েছে, অন্যায় মিটাও, অন্যায় মিটাও, এটা কাজ। আর আজকে তুমি আমি খামোশ হয়ে যাওয়ার দরুন, তুমি আমি আল্লাহ ও রাসূল থেকে সরে যাওয়ার দরুন, তুমি আমি গান ফাংশন যাত্রা দুনিয়ার বিভিন্ন লোভ লালসায় জড়িয়ে থাকার দরুন আজকে জালিমরা মাথা তুলেছে। কখনো আমার বোরখা ধরে টানছে, কখনো কোন বোনের মুখে হিজাব থাকলে, নেকাব থাকলে, বিহারের একজন সিএম হওয়ার পরও সে নেকাবটা ধরে আমার বোনের টানছে। দেখছেন তো? জোরে বলো। এটা তাকে দেশ অধিকার দিয়েছে, সংবিধান অধিকার দিয়েছে। কেউ পুরো ঢেকে রাখতেও পারে, কেউ পুরো খুলেও থাকতে পারে, দেশ তাকে অধিকার দিয়েছে। আমরা সবাই রাজ্যের দেশের মধ্যে আছি, কিন্তু একটা রাজ্যের সিএম সে একজনের মুখের কাপড় ধরে নেকাব ধরে টানছে। এটা ভাবতে হবে জাতিকে। তোমার আমার ঘুমিয়ে থাকার দরুন তোমার আমার বোনের মুখের কাপড়কে প্রকাশ্যে একটা রাজ্যের সিএম ধরে টানছে, তাহলে আগামী দিনটা কি ভয়ানক দিন আসতে চলেছে। তুমি আমি জাগো। তোমার আমার বাংলাতেও অনেক স্কুলে হিজাব পরে যাওয়ার দরুন তোমার আমার বোনকে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। তোমার আমার বোনকে তারা উলঙ্গ দেখতে চাইছে, তারা তোমার আমার বোনকে কোরআন সুন্নাহ বিরোধী দেখতে চাইছে। তাহলে একদিকে কোরআন সুন্নাহ মানতে গেলে স্কুলে ঢুকতে পারবে না, আর স্কুলে ঢুকলে জান্নাতে যেতে পারবে না। এই বিচখানে দাঁড়িয়ে থেকে এই যুব সমাজকে প্রশ্ন করছি, দেশ যখন রাইট দিয়েছে যে যেভাবে থাকতে পারে, তাহলে এদের অধিকার কে দিল তোমার আমার পছন্দের উপরে আঘাত দিবার? একটাই কারণ, তুমি আমি ঘুমোচ্ছি তাই এরা এই অধিকারটা পেয়েছে। আমার কথা বুঝছো তো ভাইরা? আমার যুবকরা বুঝছো তো? আজ হয়তো আমার কথা পছন্দ না হতে পারে, কিন্তু মনে রেখে দিও গত ৮ বছর ধরে বলছিলাম যে তোমার আমার অকাপ যাচ্ছে। আজকে গেছে তো নাকি? আজকে বলে যাচ্ছি, যদি আজ না জাগো কাল তোমার স্ত্রী তোমার থাকবে না, কাল তোমার বেটি নিরাপদে থাকবে না, কাল তোমার বাচ্চা নিরাপদে থাকবে না, কাল তোমার বাচ্চাকে পড়তে পাঠাবে, সন্ধ্যায় খবর পাবে লাশ হয়ে কোথায় পড়ে আছে, কাল তোমার মেয়েকে পড়তে পাঠাবে, সন্ধ্যায় খবর পাবে রেপ হয়ে পড়ে আছে। যদি আজ না জাগো, কেন জঙ্গল যখন সমাজে গুন্ডা রাজ শুরু হয় তখন কিন্তু সেই গুন্ডা রাজকে মিটাতে যদি না পারো, তাহলে কিন্তু তার আগুনে তোমার আমার ঘরের বাচ্চাদেরকেও পুড়তে হবে। আজকে তোমার আমার ঘুমিয়ে থাকার দরুন আজকে এই ভারত পশ্চিম বাংলার তোমার আমার এই পাশে, এই কথা প্রায় বলেছি, আজও বলছি, অসুবিধা আছে? এই পাশে ভাটপাড়াতে বিজেপির নেতা অর্জুন সিং সে বলছে ইসলামে নাকি রেপ করাটা খারাপ কাজ নয়। বলুন নাউজুবিল্লাহ। ইসলামে রেপ করা ভালো? এই ইসলামে রেপ করা ভালো? ইসলাম রেপ করতে বলেছে? তাহলে এই মেসেজটা তোমার আমার পিছনে কোটি কোটি অমুসলিম ভাইদের কাছে যাচ্ছে না, যায় না? বলো বলো বলো। যদি এর শাস্তি না হয় তার মানে কথাটা বাস্তব প্রমাণ হলো। অন্যায় করলে তো শাস্তি হবে নাকি? আমার কথা মাথায় ঢুকছে তো নাকি?
তাহলে কালকে তুমি যখন কোন জায়গায় ঠেলালে কোন মুসলিম এলাকায় ঢুকবে, অমুসলিম এলাকায় ঢুকবে, কেরা নাই মুসলমান, ওদের মাথায় ঢুকবে এদের রেপ করা ভালো কাজ, এই এলাকায় খবর দেখবি নাই, মেরে মেরে মেরেই ফেলবে। এই শুনছেন তো নাকি? তুমি ট্রেনে উঠবে, কালকে লোক স্ট্রাইক করবে, এই মুসলমানদের ঘরে ট্রেনে উঠতে দেওয়া হবে না, এরা রেপ করে, এরা রেপ করা ভালো কাজে দেয়। এই কথা শুনছেন? তুমি জানো না তোমার পিছনে কি প্ল্যান হচ্ছে। সাপ দেখলেই মারো না মারো? জোরে বলো, সাপ দেখলে কি করো? বলো বলো, একটু সারা দিতে হবে, একা চিল্লালে হবে না। সাপ দেখলে কি করো? কেন মারো? এই কি করিস সাপ দেখলে? এই বাচ্চাদের ঘরে জিজ্ঞেস করিস কি করিস? একটু একটু ছেলে জানিস মারতে হয়? তাহলে ছোট্টবেলা থেকে এদেরকে ব্রেনে ঢুকিয়েছি আমরা যে সাপ মারার জিনিস, কেন? ও ক্ষতিকারক, তাই তো? এই দেখেন বাচ্চা কোনো বলছে মারি। তোমার আমার পিছনে কোটি কোটি লোককে ছোটবেলা থেকে ব্রেনে ঢুকানো হচ্ছে, আজ থেকে 60, 70, 80 বছর ধরে মুসলমান মানে এদেরকে মেরে দিতে হয়, এরা খারাপ জিনিস। না হয় 60, 70 বছরের মুরব্বীকে টেনে ধরে গালে চড়মার একটা মেয়ে কেন মারছে? তার মেন্টালিটিতে সেটিং হয়েছে মুসলমানকে মেরে দিতে হয়, মুসলমানকে শেষ করে দিতে হয়। যেমন সাপ দেখলে মারতে হয় তোমার আমার ব্রেন, তেমন মুসলমানকে দেখে মারো। এই প্ল্যানটা তৈরি হচ্ছে, অলরেডি হয়ে গেছে। তাই বিভিন্ন জায়গায় গণভিড়ের মাধ্যমে মিটতে মারতে 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 মেরে ফেলছে না ফেলেন? জোরে বলো। আমার বাংলাতেই ক্যানিংয়ে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছো, সিসি ক্যামেরায় ধরা পড়েছে, সে বেঁচে ছিল, তারপরও তার পায়ে দড়ি বেঁধে টানতে টানতে পাকা রাস্তার উপর দিয়ে লিয়ে গিয়ে তাকে মেরে ফেলা হলো। আমার বাংলাতেই বাঁকুড়াতে গরু ব্যবসা করে মুরব্বী মানুষ হাতে পায়ে দড়ি বেঁধে তাদেরকে কিভাবে পিটানো হলো। আমার বাংলাতে রিকশা চালক মুসলমান হওয়ার দরুন তাকে মারা হলো। আমার বাংলাতে থানার মধ্যে মুসলমান ছেলেদেরকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। কোথায় আছো তুমি? তাই বারবার বুঝিয়েছি, আজও বুঝাচ্ছি, এর জন্য দোষী যারা মারছে শুধু তারা নয়, তোমার আমার গাফলতি, তোমার আমার ঘুমিয়ে থাকা, তোমার আমার সজাগ না হওয়াটার জন্য দোষী। আমার কথায় একমত হতে পারছো তো নাকি? হোম মন দিয়ে শোনো, বুঝার চেষ্টা করো। আজকে অর্জুন সিং বলছে ইসলামে নাকি রেপ করাটা খারাপ কাজ নয়, ওর শেষ শাস্তি হয়েছে, ওর জেল হয়েছে। সরকার কে রয়েছে? ওদের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলো। সরকার তো বলছে বিজেপির বিরুদ্ধে। যদি বিজেপির বিরোধী হয় তাহলে এই সুযোগকে ধরে জেলে ভরা দরকার ছিল না? ছিল না? এত লোক কেস করলো তারপরেও ধরলো? জোরে বলো। ধরে নে। অথচ নওশাদ সিদ্দিকীকে সরকার 42 দিন জেল খাটালো না? খাটালো না? কারণ কি? দাড়িওয়ালা টুপিওয়ালা নেতা হবি? দাড়িওয়ালা টুপিওয়ালা নেতা হবি কি রে? যেমন আজকে সরকার বলছে ঘুগনি বিক্রি করে খা, এটা এমনি বলে, অ্যাকচুয়ালি বুঝাতে চেয়েছে অন্য জিনিস। তোরা আবার নেতা হবে কি রে? তোরা তো ঘুগনি বিক্রি করে খাওয়ালো, তোরা তো নিচুই বসালো। তাদের ঘরে ছেলে একটা বড় হচ্ছে, নেতা হতে যাচ্ছে, সমাজকে চালাবে বলছে, দেশকে চালাবে বলছে, রাজ্যকে চালাবে বলছে, তাকে ধরে 42 দিন ভরে রাখতে পারলো, তার কিছুই দোষ নেই, কোনো প্রমাণই হলো না দোষ। কোর্ট থেকে তাকে জামিন করে দিয়ে খালাস করে দেওয়া হলো। কিন্তু আজকে এত বড় একটা ধর্মের বিষয়ে সংবিধান বিরোধী একটা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ধর্ম মান্যওয়ালাদের মানুষ মুসলমান, ইসলাম এবং পশ্চিম বাংলায় মুসলমানরা যার সাথে, তারাই পশ্চিম বাংলার মসনদে বসে তাদের ধর্মের বিরুদ্ধে বিজেপির নেতা এত বড় কথা বললো, আমাদের রাজ্য সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? আর অথচ ওয়াকফ নিয়ে যাওয়ার আন্দোলন করতে, জামাল মসজিদ ভাঙতে দিচ্ছি না, দেবো না, কেন্দ্রের কালা সরকার মানছি না, মানবো না, মুদি হাটাও, দেশ বাঁচাও, অমনি দেখবেন মমতার পুলিশ তুলে যাবে। আরে আমি মুদির বিরুদ্ধে বলছি, তুলে যাচ্ছিস কেন? বলছেন না ওটা আমার দাদা হয়।
শুধু বোকা আমরা রয়ে গেলাম, বাকি সবাই চালাক হয়ে গেছে, সবাই যে যার ঘর গুছিয়ে নিয়েছে, শুধু বোকা আমরা রয়ে গেলাম। আর এই বোকা এই জন্য হয়ে গেলাম কেন আমাদের কাছে আল্লাহ ও রাসূলের আগে এদের ঘরে প্রাধান্য দিয়ে ফেলেছি। এজন্য আল্লাহ ও রাসূল আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কথা মাথায় ঢুকছে? এজন্য বুঝুন এখনো সময় আছে। ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে না দেয়নি? আমি তো চ্যালেঞ্জের সাথে বলছি, ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে, ইসলামের মোকাবেলা যদি কেউ করতে চাও, একজন কেউ আসো, এসে বলো যে ইসলামের থেকে বেশি নারীদের মর্যাদা আমি দিয়েছি, আমরা দিয়েছি, দেখো। ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, ইসলাম বলছে কেউ যদি নারীকে রেপ করে তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর মারতে মারতে মেরে ফেলো। কেন? নারী হলো মায়ের জাত। যে পুরুষ মায়ের জাতকে সম্মান করতে জানে না, ও মানবরূপী পশু, পাগলা হয়ে গেছে, ওর বেঁচে থাকার এই সমাজে অধিকার নাই। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা ইসলামের নামে মিথ্যাচার করছে, তাদের দলও অনেক রেপিস্ট নেতা আছে, আর তাকে যারা ধরছে না, রাজ্য সরকারও রেপিস্টদের বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে। জানেন আপনারা? এই জানেন? এই কথা বলছেন না? না মনে হলো হুজুর সব ঠিক আছে, এই সরকারের বিরুদ্ধে বলছেন কেন? এটা মনে হচ্ছে নাকি? সরকারের বিরুদ্ধে যদি বললে অসুবিধা হয়, তাহলে কোরআন শরীফ থেকে ফেরাউনের পাঠকে বাদ দিতে হবে, নমরুদের পাঠকে বাদ দিতে হবে। নাউজুবিল্লাহ। ফেরাউন, নমরুদ এগুলো সব রাজনীতির নেতা ছিল না? ছিল না? তাহলে তাদের বিরুদ্ধে তো বলা যাবে না? ও তাদের বিরুদ্ধে খুব বলে। কিছু মলি সাহেব আছে ক্যাঁ ক্যাঁ করে চিল্লাই ফেরাউনের বিরুদ্ধে, বলছি তো মরে গেছে, কিছু করতে পারবে না। এগুলো জেন্ত ফেরাউন, এদের বিরুদ্ধে বলিসনি, কেস হয়ে যাবে। বলতে তো এদের বিরুদ্ধেই হবে, তবেই তো কোরআন শিখিয়েছে আমাদের ঘরে। কোরআন তো আমাদের জন্য রাস্তা দেখাচ্ছে যে আগে এই ঘটনা করেছে, আবার এজিদ আসবে, তোমরা যদি হোসাইনি হও এজিদের সাথ দিও না। আবার নমরুদ আসবে, তোমরা যদি ইব্রাহিমের সন্তান হও নমরুদের সাথ দিও না। আবার ফেরাউন আসবে, তোমরা যদি মুসাকে ভালোবাসো তাহলে ফেরাউনের সাথ দিও না। এই তো কথা। অথচ ইসলাম নারীদের ঘরে কত সম্মান দিয়েছে আল্লাহ নবী জানিয়ে দিলে, কারো ঘরে যদি একটা কন্যা সন্তান হয়, দুটো কন্যা সন্তান হয়, এই দুটো সন্তানকে যদি তার বাপ লালন পালন করে বিবাহটা দিয়ে দিতে পারে, মনে বেজার যদি না হয়, কন্যা বলে অবহেলা না করে, খুশি মনে নিয়ে গিয়ে তাকে লালন পালন করে ওই দুই কন্যা যদি বিবাহ দিয়ে দিতে পারে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে ওই দুই কন্যার আব্বাকে আমি রাসূলুল্লাহ শাফাআত করিব। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, কারো ঘরে যদি একটা দুটো তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা নারীগুলো পেয়ে যদি অশুভ মনে না করে, মন খারাপ না করে, নারীগুলোকে লালন পালন করে বিবাহ দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে দুটো আগুন তুলে দেখিয়েছে, পাশাপাশি থাকিব। এই কথা শুনে এক সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো একটি মাত্র কন্যা, হুজুর আমি এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, ওই কন্যাকে ভালোবাসো, লালন পালন করে বড় করে বিবাহ দিয়ে দাও। আমি রাসূলুল্লাহ বলি, তোমারও শাফাআত আমি নবী করব। আজকে আমাদের ঘুমানোর জন্য, আমাদের ইসলাম থেকে দূরত্ব হওয়ার দরুন আজকে যে যা খুশি ইসলামের বিরুদ্ধে বলে নিচ্ছে। শুনছে? আজকে আবার কেন্দ্র সরকার একটা আইন তৈরি করেছে 2025-এ, ওয়াকফ কালা কানুন। শুনেছেন তো নাকি? আরে তুই সরকার দেশ চালা, তুই সরকার দেশের মধ্যে সন্ত্রাসী হামলা হচ্ছে, বর্ডারে কাশ্মীর হোক বিভিন্ন জায়গায় সন্ত্রাসরা হামলা করছে, তুই সেগুলোকে রুখবি, রুখতে তো পারছিস না, উপরন্তু দিল্লিতে এসে আবার সন্ত্রাস হামলা করে দিল।
এইগুলো তো দেশের সরকারের কাজ চালানো, ঠিক না বেটি? মানুষ কি করে রুজি পাবে, চাকরি পাবে, দেশের বেকারত্ব কি করে দূর হবে, এটা তো দেখা দরকার। কেন্দ্র সরকার এদিকে নাকাম, হেরে গেছে, পারছে না। দেশ দিনকে দিন গরিবের দিকে যাচ্ছে, জিডিপি ধ্বংস হয়ে যাচ্ছে, ডলারের নাম আকাশ ছোঁয়া, সেই জায়গা আমার দেশের টাকা পতন হচ্ছে। এই সবকে চাপা দিবার জন্য কেন্দ্র সরকার আইন তৈরি করছে, মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকফকে লুটবে। আইন করেছে না করেন? এজন্য বলে আরে আমার মসজিদ আমি চালাবো, মন্দির হিন্দু চালাচ্ছে, গুরুদ্বার শিখ পাঞ্জাবিরা চালাচ্ছে, খ্রিস্টানরা তাদের চাষ চালাচ্ছে। মসজিদের দায়িত্ব তো মুসলমানদের, মুসলমান চালাবে, মাদ্রাসা মুসলমান চালাবে, কবরস্থান মুসলমান দেখবে, খানকা মুসলমান দেখবে। কিন্তু না, আজ আমার কম এদের চামচাগিরি করে করে নিজের পায়ে না দাঁড়ানোর দরুন আজকে ওরা আইন তৈরি করছে কি 29 লক্ষ বিঘে জায়গা ভারতবর্ষে ওয়াকফের আছে, সেই জায়গাকে আজকে সরকার লুটতে যাচ্ছে। অনেক জায়গার কবরস্থানকে ভেঙে বোল্ডোজার দিয়ে সমান করে সেখানে বড় বড় কোম্পানির হাতে তুলে দিয়েছে। তারা সিনেমা হল করবে, কি ফাংশনের জায়গা করবে, কি মদের জায়গা করবে। আজকে বলো জাতি, তোমার দাদুর কবরের উপরে ডিজে বাজছে, এটা চাইছো? তোমার দাদুর কবরের উপরে পতিতালয় হোক, যেখানে মদের আলোর বলবে, নারীদের দেহ শোষণ করা হবে, এটা কি চাইছো? তুমি কি চাইছো তোমার মসজিদগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে, বা ওই মসজিদকে সিনেমা হল তৈরি করা হবে, বা মদ খাবার আড্ডা তৈরি করা হবে? এটা কি উম্মত তুমি চাইছো? কিন্তু রুখবে কি করে? কি করে রুখবে? তাদের হাতে ক্ষমতা আছে, তারা আইন তৈরি করে দিয়েছে, দিয়ে আজকে দখল করছে। রাজ্য সরকার বলেছিল কোনো চিন্তা নেই, আমার থাকতে ওয়াকফ হতে দেব না। সেই রাজ্য সরকারও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতক করেছে না করেন? এটা আওয়াজ দিয়ে বলুন, করেছে না করেন? তাহলে কেন্দ্র সরকার যেমন আমার দ্বীনের দুশমন, মসজিদ মাদ্রাসা কবরস্থানের দুশমন, রাজ্য সরকারও আমার দ্বীন মসজিদ মাদ্রাসা কবরস্থানের দুশমন না দুশমন? এবারে বলুন লড়বে কি করে দেবে? এদের হাতে আইন আছে, এদের হাতে প্রশাসন আছে, এদের হাতে পাওয়ার আছে, কি করবে এবারে? তুমি যদি বলো আমি কি আর করব, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হও, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হও। তোমার হাতে আল্লাহ পাওয়ার দিয়েছিল, সেই পাওয়ারকে তুমি তাদের পিছনে খরচ করলে, যাদেরকে তোমার পাওয়ারে যারা ক্ষমতায় এসেছে তারাই তো তোমার দিনের দুশমন। তাহলে আল্লাহকে জবাব দিতে হবে না? আমার কথায় কষ্ট পেচ্ছেন আপনারা? বেজার হচ্ছেন আপনারা? আমি 2008 আজ থেকে 8 বছর আগে থেকে বলছি যে মসজিদ যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, কবরস্থান যাচ্ছে, ঈদগাহ যাচ্ছে। একদল আলেম উলামা আমাকে কত ছোট বড় কথা বলেছে, অনেকে আমাকে নানা রকম কথা বলেছে, বিভাজন করছে, হ্যান করছে, ত্যান করছে, কত কি বলেছে। তারপর হঠাৎ করে অনেকে ওয়াকফ নিয়ে হুড়োহুড়ি করলো, করার পর এখন সব ঠান্ডা কেন? ঠান্ডা কেন? মনে রেখে দেন, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। বাবরি মসজিদ আমাদের থেকে নিতে পারতো না যদি আমার জাতের মধ্যে গাদ্দাররা বিক্রি না করতো মসজিদকে। তো ওয়াকফ এদের ক্ষমতা নেই আমাদের থেকে ছিনিয়ে নিতে পারে। এই আইনটা তৈরি হওয়ার পেছনেও আমাদের মধ্যে গাদ্দাররা লুকিয়ে আছে এদের সাথে। আগামী দিন আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য আমাদের ঘরে লড়াইয়ের দরকার আছে না? না। কারা জান মাল দিয়ে লড়াই করতে রাজি আছেন? হাত তুলে সাক্ষী দেন। হাত লম্বা করে তোলে, লম্বা করে হাত তুলে রাখেন। এবার একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি, একটু দেখে নেন, দেখে নেন। কেন মুনাফিক চিনতে হবে, গাদ্দার চিনা দরকার। যে ওয়াকফের পক্ষে নয়, মসজিদ মাদ্রাসার পক্ষে নয়, তারা কি আমাদের হতে পারে? জোরে বলুন হতে পারে? যে ওয়াকফের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে, তারা আমাদের, ঠিক না বেটি? তাই আওয়াজ দিয়ে বলুন নারে তাকবীর, নারে দিবে দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। ওয়াকফের দুশমনেরা, ওয়াকফের দুশমনেরা, ওয়াকফের দুশমনেরা
কেন্দ্রের জালিম সরকার মুর্দাবাদ, নারায়ে তাকবীর। তাহলে বলুন এই লড়াই হবে না হবে না? কিন্তু এই লড়াইয়ে হাতে লাঠি দরকার আছে না না? তা লাঠি হিসেবে কাকে নেবে? হ্যাঁ, একটু মন দিয়ে শোনো, বলবো অসুবিধা হচ্ছে না তো? আমি আব্বাস সিদ্দিকী ধর্ম প্রচার করি, ধর্মগুরু, দিনের প্রচার করি। আমি আব্বাস সিদ্দিকী নলেজ টিভি চালাই, মাদ্রাসা চালাই। আপনি কি করেন? ইমামতি করে। আপনি ইমামতি করে, আপনি ইমামতি করে। কিন্তু আমাদেরকে আপনারা মানেন না, মানেন না। আমি হুজুর নাই, নেতা হতে পারিনি, ক্যান্ডিডেট, ইনি নাই ইমাম হচ্ছে না, উনি নাই হচ্ছে না, ইনি নাই হচ্ছে না। কিন্তু আমাদের কি দায়িত্ব নয় যে এই যুবক ছেলেগুলোকে বুঝানো যে বাবা তোরা দোয়াও করছি, সাথেও আছি? দরকার আছে না নাই? আজকে যখন কেন্দ্র সরকার মাদ্রাসা মসজিদের দুশমন, রাজ্য সরকারও দুশমন না দুশমন নয়? এই দুজনের বিরুদ্ধে লড়াই করে আর একজন নবী বংশের আওলাদ যখন ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে মামলা চালাচ্ছে, আজও যে তোমার কবরস্থান রক্ষায় আছে, ওই তার মামলা চলছে, তাই সুপ্রিম কোর্টে এখনো কেসটা আছে, তাই এখনো লড়াইয়ের জায়গা রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে যে মসজিদ মাদ্রাসা ওয়াকফের জন্য লড়ছে, একজন ধর্মগুরু হিসাবে, ধর্ম প্রচারক হিসাবে কওমের মানুষকে বলা দরকার, তার সাথ দেওয়া দরকার আছে না নয়? আওয়াজ আছে না নয়? তার নাম হলো নওশাদ সিদ্দিকী। আজকে সে লড়ছে ওয়াকফের জন্য, আন্দোলন করতে গিয়ে তার ভালোবাসার মানুষগুলো জেলে গেছে, সে নিজেও জেলে গেছে, তাকে এই মমতা সরকার জেলে দিয়েছে। আজকে কেন্দ্র ও রাজ্য সরকার যখন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, সেই জায়গায় যখন নওশাদ লড়ছে ওয়াকফের হয়ে, তার সাথ করা দিতে রাজি আছেন? হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলেন। এ আল্লাহকে সাক্ষী রেখে বলছে ৫,০০০ বিক্রি হবেন না তো? ১০,০০০ বিক্রি হবেন না তো? যদি হন, কি খোদার গজবটা হবে সেটাও শুনে রাখেন। আল্লাহ তোমারে পড়বেন, আর একটা গজব হবে। কি গজব শুনবেন না? এই যে বিহারে ভোট হয়ে গেল না, বিহারে এনারা হুজুর মানুষ, আমরা হুজুর মানুষ নাই, রাজনীতি জানি না, বুঝি না, ছেড়ে দাও। কিন্তু এইটুকু তো বুঝি যে আমার মসজিদের দুশমন তার সাথে নয়, যে পক্ষে তার সাথে, তাই তো নাকি? এইটুকু তো বুঝি। আর এখানে আর একটা কথা বলে যায়, ভাই যার হুজুর তার কাছে, যার আমির তার কাছে, যার শায়েখ তার কাছে, যার হযরত তার কাছে, মসজিদ কিন্তু আমাদের সবার। এখন যদি জুজিয়াত মাসলা নিয়ে তুমি আমি ঝগড়া করি, মনে রেখে দিও মসজিদ থাকবে না। কোথায় হাত বাঁধবে না, পরে ঝগড়া হবে। টুপিটা কি পড়বে ওটা পরের কথা, কল্লা থাকলে টুপি লাগাবে, কল্লাই রাখবে না বলছে, টুপি লাগাবি কোথায়? শুনছেন তো নাকি? অতএব যার হুজুর তার, যেমন আমরা দাদা হুজুরকে মানি, আমি বলবো না তোরা দাদা হুজুরে চলাই, আর তোমরাও বলবে না আমাদের ঘরে দাওয়াত দলে আয়। এখানে লড়াই একটাই, মসজিদটা ফুরফুরাওয়ালাদেরও, মসজিদ তবলিগ দেওবন্দি বেরেলি সবার মসজিদ, ঠিক না বেটি? অতএব মসজিদ সবার, কবরস্থানে ফুরফুরাওয়ালারও লাশ আছে, আর সবার লাশ আছে, বাঁচাতে এখন সবাইকে। তারপরে যে যার দল করছো করবে যাও, যে জানলে থাকবে যাও। আমাদের মধ্যে জুজিয়াত মাসলার লড়াই ছিল, আছে, কিতাবই থাকবে। এটা একটা ইসলামের খুবসুরত। এই লড়াই আছে বলেই তো আমরা কিতাব মুতালা করি, এই লড়াই আছে বলে তো কিতাব পড়ি আমরা, না কিতাব পড়তাম না। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? কিন্তু সেটা কিতাবই লড়াই, সেটা কিতাবই লড়াই। দাঁড়িয়ে সালাম না বসে সালাম, ওটা কিতাবই লড়াই। কিন্তু আমরা দাঁড়িয়ে দিই, বসে আলাদা ঘরে আহলে সুন্নাত ওয়াল জামাতরা ফতোয়া দেয় না যে ওরা বেঈমান হয়ে গেছে, ফতোয়া দিয়েছে। কিন্তু এখন এই বসা দাঁড়া লড়াই করতে গিয়ে নামাজ পড়ার জায়গা থাকবে না, কবরস্থান দিতে পারবে না, মরলে পোড়াতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি নওশাদের পক্ষে সাথ দিয়েছি, আপনারাও দিচ্ছেন, এই কথা বলা কি অন্যায় করলাম? আমার আর একটা ভিডিও খুব বাজারে চলছে, আমি বলেছি মমতাকে ভোট দিলে ঈমান থাকবে না। শুনেছেন আপনারা? এই কেউ শুনেছেন কি? এটা নিয়ে খুব সমালোচনা হচ্ছে চারিদিকে। আবার একটা লোকে, একজন বয়স্ক মুরব্বির সাথে আমার বক্তব্যটাকে কেটে সেটিং করেছে। তিনি বলছে ভোট দেওয়া যাবে, আর আমি বলছি দিলে ঈমান চলে যাবে। তা দিয়ে সমাজে ছড়াচ্ছে, কার কথা মানবো বলো? ও ফজকে, মানে আমি ফজকে।
ইনি মুরব্বী, কথা বুঝছেন? আমি মুরব্বীর জুতোকে মাথায় রাখি, কিন্তু মুরব্বী যেদিন কথা বলেছিল সেই দিন কিন্তু রাজ্য সরকার বিশ্বাসঘাতক করেনি। মুরব্বী যেদিন বলেছিল সেদিন রাজ্য সরকার বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, সেদিন বলেছিল ডবল ডবল চাকরি হবে, ফুলপুরায় রেল হবে, উন্নয়ন পরিষদ হবে। এই শুনছেন তো নাকি? কিন্তু মুখোশ খুলে যে এখন শয়তানের পেতনি মুখ বেরিয়ে পড়েছে। এখন মুরব্বী বলছে কি জিজ্ঞেস করো, শুনছেন তো নাকি? আসলে শরিয়াত কারো বাপের নয়, কোন পীর পীরজাদা আমির হযরত শায়েখের শরিয়াত নয়। শরিয়াত হলো আমিনা লালের। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম দাঁড়িয়ে আছে দুটো জিনিসের উপরে, কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ। কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ, এই দুটো থেকেই রস বার হয়েছে ইজমা ও কিয়াস। কথা বুঝে আসছে? কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ ছাড়া কারো কথা ইসলামে চলবে না, মনে থাকবে তো নাকি? কিন্তু মুরব্বী যখন বলেছিল তখন তো আমরাও ভালোবেসেছিলাম। এই যে এখানে বসে আছে আজকে যারা বলছে যে না একে ভোট দেওয়া যাবে না, তারা এক সময় ভোট দিয়েছে। সত্যি করে বলুন, ভুল বলছি? দিয়েছে। তবে আমি এত ভিড় আমার ঘাড়ে পড়ে যাচ্ছিস কেন রে বাবা? মুরব্বী লোক আছে, শুনছেন তো নাকি? কথা বলতে না, এখন নামাজ হবে। তাহলে আমি কিন্তু কোনোদিন দিইনি, ভিন্ন কথা। কিন্তু কথা হচ্ছে আজকে ধরুন একজন মুসলমান এসে আপনাকে সালাম দিল, আপনি উত্তর দেবেন? কথা বলেন, কালকে যদি সেই ইসলাম ছেড়ে দেয় সালাম দেয় আর উত্তর দেবেন না? তাহলে আজকে যখন সে বলেছিল ভালো কাজ করবো আর করবো, হেঁটা করবো হোটা করবো, আমরা সাথ দেবো, স্বাভাবিক। অন্যায় কি আছে রে বাবা? ভালো কিন্তু ভালো বলতে হবে। কিন্তু যখন তার পেতনি মুখ বেরিয়ে পড়েছে, আর সাথ দেওয়া যাবে? কথা বলুন, দেওয়া যাবে? মাথায় রাখবেন। তা আমি এই জন্য বলেছিলাম, আচ্ছা আমি বলিনি, প্রথম কথা আমি বলেছি রাসূলুল্লাহর হাদিস বলেছি, একটু বলবো না থাকবে? 10 মিনিট বলি, কি বলছেন? বলি নাকি? কারা কারা শুনতে চাইছেন একটু হাত তুলে সাক্ষী দেন, একটু মহব্বতের তাকবীর দেন। নারে তাকবীর, নারে দিবে, হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। নারে দিবে, ভারতবর্ষ, পশ্চিম বাংলা, এটা আমাদের বাপের দেশ, কারো দয়াতে আমরা বেঁচে নাই। এটা আমাদের বাপ আদম আলাইহিস সালামের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার একটু বলবো, অ্যাকচুয়ালি রাসূলুল্লাহর হাদিস বলেছি, আল্লাহ নবী বলছেন, মন দিয়ে শুনেন, মুসলিম শরীফ। হাদিসটা কোথায়? কিছু বলছেন নাকি? কিছু বলবেন? 8:30 নামাজ, ঠিক আছে, অনেক টাইম তখন 8:30। আচ্ছা আচ্ছা, কেউ তাবারুক খেতে আসেন রে বাবা? কে কে তাবারুক খেতে এসেছেন? কে কে তাবারুক খেতে এসেছেন? যারা তাবারুক খেতে এসেছেন হাত তোলেন, তাদের কি তাবারুক দেওয়া হবে? আর যারা হাত তুলবেন না, দেওয়া হবে না? তাবারুক খাবেন? তাবারুক খাওয়ার জন্য কোনো মন খাবার কি? এই সেদিন বোম্বাই গত পরশুদিন ছিলাম, গতকালকে তো এলাম। ও বেচারিরাও আইডিয়ার ফেল হয়ে গেছে। কথা বুঝে আসছে? মন খারাপ তো কেউ করে না, মন খারাপের ব্যাপার নেই। ও মোস্তফা জানে রহমতের গোলামকে দেখলেই এরা খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর আমি তোমাদেরকেও বলে যাচ্ছি, নবীর গোলাম হও, নবীর গোলাম হও, নবীর গোলাম হও। নবীর গোলামের দাম বাড়ে, কমে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন বেলাল হুজুর ইদর উদর বিক্রি হয়েছিল, যেদিন মোহাম্মদ রসুল বেলালকে খরিদ করলেন, সেদিন বেলাল কাবার মাথায় উঠে আজান দিবারও পাওয়ার পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে 850 বছর হয়ে গেল, হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ 800 বছর হয়ে গেল দুনিয়া থেকে আখিরাতের রাস্তায় রওনা দিয়েছে। আজও তার শান দেখো, আজও তার বাদশাহী দেখো। নেতা কাটা, মুসলিম অমুসলিম, খেলোয়াড় থেকে শুরু করে কেউ বাদ দেয়নি। হাতটাকে আমার দেশের প্রধানমন্ত্রীও পার বছরে চাদর পাঠায়, বাবা তোফা পাঠালাম। একটাই কারণ, মোহাম্মদ রসুলের গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাকি সব জায়গায় দাম কমে যায়, বুড়ো হলে দাম কমে যায়, খেলোয়াড় পুরাতন হলে দাম কমে যায়, গায়ক বয়স হলে গাইতে পারে না, দাম কমে যায়। একমাত্র রাসূলুল্লাহর গোলামের দাম বাড়ে। যত আলেমরা পুরাতন হয়, যে আলেমরা নবীর গোলাম যত পুরাতন হয়, আগে হাতে মুসাফা করতে, এখন কদম মুসিও করে। কেন? নবীর গোলামের বয়স বাড়ছে, বয়স বাড়লে দাম বাড়বে। তোমাদেরকেও বলবো, একটা জায়গা যেখানে গোলামি করাটাও নসিবের ব্যাপার, সবার কপালে হয় না। তো যাক, আমি কি বলেছিলাম একটু বলে যাই। মিশকাত শরীফের হাদিস মন দিয়ে শুনবেন, আমার রাসূলুল্লাহর কথা বলছি। উম্মত, পাপ করেছো, গুনাহ করেছো, দাড়ি চেয়েছো, প্যান্ট শার্ট পরেছো, সিনেমা দেখেছো, যাত্রায় গেছো, ফাংশনে গেছো, আরো ইত্যাদি ইত্যাদি আরো পাপ করে ফেলেছো, মদ খেয়েছো, জিনা করেছো, এখনো দরজা খোলা আছে, তওবা করো, আল্লাহ মাফ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মনে রেখে দিও, রাসূলের দ্বীনের যদি দুশমন হও বা দুশমনের শক্তিশালী করো, মাফ নাই। তার দলিলটা শোনো। আল্লাহ রাসূল বললেন, মুসলিম শরীফের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। বলুন, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। যদি হাতে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। আর অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়ার নমুনাটা রাসূল বলছেন, বড় দুর্বল ঈমান। ঈমান আছে কিন্তু দুর্বল। শুনছেন? এই ক্যাটাগরির প্রথম স্তরের ঈমান কি? অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। আমাদেরকে আল্লাহ হাতে পাওয়ার দিয়েছে না দেয় না? জোরে বলেন। আমরা যে কোনো সময় যে কোনো অন্যায়কারীকে চেঞ্জ করে দিতে পারি না, কিন্তু ঠিক জায়গায় যদি কাজে না লাগায়, আগামী দিন ওটা ওই পাওয়ারটা আল্লাহ কেড়ে নেবে না? জোরে বলুন। দুটো চোখ দিয়েছে আল্লাহ, দেখার পরেও যদি কানা হয়ে ঘোরো, এই চোখ আল্লাহ কেড়ে নিতে পারে না? তাহলে আল্লাহ একটা পাওয়ার দিয়েছে, সেই পাওয়ারকে কাজে লাগাচ্ছ না, তাহলে কেড়ে নিতে পারে না? জালিমের মাথায় বুদ্ধি দিবে, জালিম ডিভোটার করে দেবে। কথা মাথায় ঢুকছো? হ্যাঁ, বুঝো। যেমন বিগত কোন সরকার বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আমরা তার জবাব দিয়েছি না দিইনি? জোরে বলে। আমরা জবাব দিয়েছি, তাই আমাদেরকে ঘাবড়ে এখনো সম্মান করছে, ঠিক না? অতএব যে জুলুম করবে তাকে জবাব দিতে হবে। অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। যদি হাতে রুখতে না পারি, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, অন্তর থেকে ঘৃণা করো। তা না করে কেউ যদি সেই জুলুমটাকে সাথ দেয়, তার ঈমান থাকবে? উদাহরণস্বরূপ, কেন্দ্র সরকার ওয়াকফ আইন করছে মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? এটা অন্যায় না? অন্যায় নয়? তাহলে এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না? যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখে না থাকে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া দরকার আছে না নাই? তা না করে কোন মুসলমান যদি কেন্দ্র সরকারকে ভোট দেয়, তার ঈমান আছে? আমি এটা প্রথম বলি, সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে, এটা দেয় না। কেন? চিটিংবাজরা আপনাদের কাছে আমাকে খারাপ করতে চাইছে। শুনছেন তো? আপনাদের কাছে প্রমাণ করতে চাইছে আব্বাস সিদ্দিকী বিজেপির বিরুদ্ধে নয়, বিজেপির পক্ষে। তাহলে এইটাতে দিলে তো প্রমাণ হয়ে যাবে আব্বাস তো প্রথম বিজেপির বিরুদ্ধে বলেছে। তাহলে ওটা দেয়নি, ওটাকে বাদ দিয়ে দিয়েছে। তারপরে আমি কি বলেছি? কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়বো, আর রাজ্য সরকার বলবে দিল্লি চলে যাও। তাহলে রাজ্য সরকার অন্যায় করলো না ঠিক করলো? তাহলে এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না? যদি হাত দিয়ে লড়তে না পারি, তাহলে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? তা না করতে পারে, অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে কেউ যদি একেও ভোট দেয়, ঈমান থাকবে? কেন এও মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে না নয়? বোলডুজার যে দুর্গাপুরে মাদ্রাসায় ভেঙেছে না ভাঙেনি? রাজ্য সরকার বলেছে না বলেনি যে মসজিদ কি বলে, রাস্তার কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো, মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না? রাজ্য সরকার বলেছে না বলেনি? তাহলে মাদ্রাসার বাচ্চা তো করে, কুকুরের বাচ্চার থেকে যারা খারাপ নিচই না ভাই, তারা অন্যায় করলো না ঠিক? রাসূলের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো নাই, মুখ দিয়ে প্রতিবাদ করে না, অন্তর থেকে দূরে সরে ঘৃণা করে সরে যাও। শুনছেন? রাজ্য সরকার বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে, বলেছে না বলেনি? আপনারা কে কে মানেন কোরআন শেষ হয়ে যাবে? কোরআন শেষ হয়ে যাবে কেউ মানেন? এই জোরে বলেন, কোরআন শেষ হবে। এ জাহান্নামী মরে কুকুর হয়ে ঢুকে যাবে, কিন্তু কোরআন শেষ। কোরআন শেষ। জোরে বলেন, কোরআন শেষ।
আল্লাহু আকবার। ভাইরা আমার, এ জিন্দেগি চিরস্থায়ী নয়, কোরআন চিরস্থায়ী। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। সেই আল্লাহর কথাকে যে শেষ হয়ে যাবে বলে তাকে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় তাকে যে সাপোর্ট করবে সে বেঈমান হয়ে যাবে, ঠিক না বেটা? আমি এই কথা বলেছি, আমি ভুল করেছি? তুমি মুসলমান দাবি করে মুনাফিক। তোমার মতো গাদ্দারদের জন্য আজকে আমার জাত মার খাচ্ছে। তোমাদের মধ্যে গাদ্দারদের জন্য আজকে ইমামদের সম্মান নাই। তোমাদের মতো গাদ্দারদের জন্য আজকে আমার কওমের বেটিদের ইজ্জত বাঁচছে না। শুনছেন না? শুনেন। আমি এত কিছু বলেছি, বলার পরও আবার কি বলেছি? কেউ যদি মনে করে যে সবই বুঝলাম, বিজেপিকে রুখতে গেলে রাজ্য সরকারকে দরকার, এটাই তো রাজ্য সরকারের মাথা, মানে আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। রাজ্য সরকার বলেছিল না বিজেপিকে ফন্ডে নিয়ে এসে লড়বো, আনন্দবাজারে বলেছে না, বলেনি? তার মানে বিজেপিকে বাংলায় এনেছে কে? ও নিজে স্বীকার করেছে না করেনি? এটা তো তার কথা, আমার কথা। রাজ্য সরকার বলেছে বিজেপি খারাপ, আরএসএস ভালো, বলেছে না বলেনি? আর আরএসএস ভালো। রাজ্য সরকার এইগুলো তো করিয়ে মুসলমানকে গোলাম বানাচ্ছে বিজেপির ভয় দেখিয়ে। শুনছেন না? শোনেন কথা? শুনছেন? আজকে বলো, এরপরও আমি কি বলেছি সেটাও শুনে রেখে দাও। এরপরও বলেছি যদি মনে হয় একে দরকার, একে প্রথম যে ক্ষমা চাইতে বল। শুনছেন তো নাকি? কি বলেছি? ক্ষমা চাইতে হবে। আর শুধু ক্ষমা চাইলে হবে না, ক্ষমা চাওয়ার পর আমরা বোকা সরল মানুষ হয়তো সাথ দিয়ে দেবো, এসে 5 বছরে আরে অনেক ক্ষতি করতে পারে না, পারে না। এজন্য ক্ষমাও যেমন চাইতে হবে, চেয়ারের একটা পায়া ভাগও দিতে হবে। শুনছেন তো নাকি? মানে সরকারে তুই বস, কিন্তু আমার উপর নির্ভর করে বস। 3টে পায়া তোর, একটা পায়া ইমাম সাহেব কি ধরুন বসিয়েছি আমরা রাজ্যে মাথায়, অসুবিধা আছে? আমাদের তো ধারণা ইমাম মানে নামাজ পড়াবে আর মুরগি জবাই করবে। আরে ইমাম তো ছিল আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক, ইমামতিও করেছে, অর্ধেক পৃথিবীকেও চালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ইমামগুলো কেন গ্রামের মেম্বার বা পঞ্চায়েতের প্রধান হতে পারবে? এক কথা বলো, এ কি নাগরিক নয়? এর ভোট নাই? ওদিকে এক বাবা, এদিকে আরেক বাবা, সব বড় বড় পদে চলে যাচ্ছে, আর আমাদের মাথায় খোদার গজব ঢুকেছে। হুজুরের ছেলে কেন বলবে? একটু মাথায় ঢুকাও। এমন এক বাবা, যে বাবা বলেছিল মুসলমানের মেয়ে মারা গেলে কবর থেকে তুলে লাভ করবো, সে আজকে দেশের সিএম, রাজ্যের সিএম। লজ্জা নয় দেশের জন্য? এই কথা শুনছেন না শোনেন না? জাগো, আজ তো কেউ তোমার হয়ে রাত্রিরে দিনে ছুটছে, বুঝাচ্ছে। তুমি যদি আজ না জাগো, কালকে কেউ তোমায় জাগাতে আসবে না। যে জাতিকে জেগিয়ে লাভ নেই, শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাবে। শুনছেন তো নাকি? আসবে, ওই রকম আসবে। হঠাৎ করে দেখবেন মুসলিম দরদি হয়ে গেছে, হঠাৎ করে। তার মানে কি? জাল থেকে বেরিয়ে যখন গেছে, কমসে কম পুকুর থেকে বেরিয়ে না যায়, আমার লোককেই পাঠিয়ে দেবো, বলবো তুই ধরে নে, তুই ধরে নে, তুই ধরে নে। শুনছেন তো নাকি? হ্যাঁ, কেন তারও ব্যাক সাইড তো জানি রে বাবা। আল্লাহ নবী বললেন পাহাড় সরে গেছে বিশ্বাস করো, মানুষ পরিবর্তন হয়েছে বিশ্বাস সহজে করো না। একটু দেখতে হয়, দেখতে হয়। তাই আসো, আমি তোমাদের ভালোবেসে বাঁচাবার চেষ্টায় বুঝাচ্ছি। কারো হাতে AK-47 আছে, তুমি তার মোকাবেলায় আমাকে খালি হাতে নেবে দিলে হয়? আমাকে তো একটা ঢাল দাও নাকি? হ্যাঁ, আজকে একটা লাঠি দিয়েছে ভাঙরের মানুষ, একটা, ওই একটাতে বাকি সবার ঘুম হারাম হয়ে গেছে না? জোরে বলো। তাহলে আজকে ওর সাথে যদি আরো গোটা 30 থাকে, লড়াইটা বাড়বে না কমবে? এইটুকু তো মাথায় ঢুকাও। একদিনে সব কিছু হয় না আমি জানি, কিন্তু কথা হচ্ছে এটাও জানি, যদি উপযুক্ত হয় ও 1000 যদি থাকে তো কি হয়েছে?
তার মোকাবেলায় 2-10টি যদি উপযুক্ত থাকে তাকে সাইজ করে দেওয়া যাবে। তো উদাহরণ হিসাবে বলছি, শেষ কথা আপনাদেরকে জাগাবার জন্য বলছি, খারাপ নেবেন না তো। একটা বাঘ বাচ্চা জন্ম দিয়েছে, দিবার পরে বেচারি বাঘটা মারা গেছে। বাঘের বাচ্চাটা কোথায় যাবে এদিক ওদিক করতে করতে জঙ্গল থেকে বেরিয়ে পড়েছে, আর জঙ্গলের পাশে একটা ছাগল তার বাচ্চাকে লালন পালন করছিল। ওই বাঘটা এখন ওই ছাগলের পালে ঢুকে গেছে, তার সাথে সাথে ঘরে চলে গেছে। ছাগল বাচ্চাগুলো তার মায়ের বাটে দুধ খায়, বাঘ বাচ্চাটাও খায়। এইভাবে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে। আর ছাগল বাচ্চাদের বড় হলে কি হয়, শিং দিয়ে গুঁতোয়। কথা বুঝে আসছে? এটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছে। এই শিং দিয়ে শুধু বাঘ বাচ্চাটাকে গুঁতোয়, আর বাঘ বাচ্চা শুধু বলে আমার দ্বারা গজা তোকে সাইজ করবো। এই বাঘের কোনদিন শিং হবে? ও শিংয়ের অপেক্ষায় আছে। খুব কথাটাকে মিলাবে আপনাদের সাথে। তো সেই জায়গাতে একদিন এখন ওই ছাগল, ধাড়ি ছাগল তার বাচ্চাগুলোকে লালন পালন করে ঘুরছে, ঘাস খাওয়াচ্ছে, আর বাঘ বাচ্চাটাও ঘাস খেচ্ছে আর ঘুরছে। দূর থেকে একটা বাঘ দেখেছে, জঙ্গলের হিংস্র বড় বাঘ দেখি, বলছি কি দেখছি আমি, এতগুলো ছাগলের সাথে একটা বাঘ আবার ঘাস খেচ্ছে না ছাগলকে, এ কি ব্যাপার? বাঘ একটা হুঙ্কার মেরেছে। হুঙ্কার মারলে ছাগলের বাচ্চাগুলো কি করবে ভাই? ছুটছে। আর এই বাঘ বাচ্চাটা কি করছে? ইও ছুটছে। তখন বাঘটা ছুটে এসে থামিয়েছে। যখন থামিয়েছে এ ভয়ে কাঁপছে বাঘ বাচ্চাটা, তখন ইও জন হয়ে গেছে। এ এত জন যে থামিয়েছে ওকে ফেলে ফেলবে, কারণ জন বয়স তারও শক্তিশালী, উঠবার বুড়ো হতে যাচ্ছে। দাঁড় করিয়েছে। এই তুই ছুটছিস কেন, কাঁদছিস কেন? বলছে না, আমায় ছেড়ে দেন, আমায় ছেড়ে দেন। তখন এই জঙ্গলের বাঘ বুঝতে পেরেছে এর হাকিকাতটা জানে না কে। দেখে নিয়ে গিয়ে বলছে চ নদীতে পানি খাবি, চ। সারা জীবন বাটিতে পানি খেয়েছে, ও কেন বলছে নদীতে যা। ছাগল কোথায় পানি খায়? তো কিছুতেই যাবে না। আর জঙ্গলের বাঘ হুঙ্কার দিচ্ছে, মেরে ফেলবো, চ। যেই জঙ্গলে নদীতে গিয়ে মুখটা দিয়েছে, আর পানিতে কি দেখছে ভাই বলুন? নিজের চেহারাটাকে দেখছে, আর দেখছে আর ভাবছে যে আমায় তাড়া মারছে, আমি তো হুবহু তার মতো দেখতে, বোন তার থেকেও আমার শক্তি বেশি, তুই আমায় হুঙ্কার দিচ্ছে। আর ওর হুঙ্কারে সব ছাগলগুলো পালালো। এতদিন আমি গুঁতো খেচ্ছিলাম, ব্যাপারটা কি? এর ঘরটা কেটে গেছে, এর পানি খাইনি, উঠেই একটা আকাশ মুখে একটা মেরেছে গর্জন। মারতেই ওই বাঘ বুঝতে পেরে গেছে যাক আমি সাকসেসফুল। শুনছেন? তখনও বলছে শোন, ঘাস খাওয়া তোর কাজ নয়, আর গুঁতনো তোর কাজ নয়, থাবা মারা তোর কাজ। মাফ করবেন, আমি কাউকে কিছু ছোট করছি না, বড় করছি না, শুধু আপনাদেরকে বুঝাবার জন্য উদাহরণ দিচ্ছি। আপনারাও কারো কারো পাল্লাই পড়ে ছাগল বাচ্চাদের সঙ্গে থেকে এই ছাগল বাচ্চা টাইপের হয়ে গেছে। কথা বুঝে আসছে? এজন্য আমি আপনাদেরকে জাগাতে এসেছি। আপনারা হলেন সালাউদ্দিন আইবির উত্তরসূরি, আপনারা হলেন খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আপনারা হলেন মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, আপনারা আসফাকুল্লাহ খানের উত্তরসূরি, হাফেজ তিতুমীরের উত্তরসূরি। আমরা ব্রিটিশদের ঘরে ভয় পাইনি, আর ব্রিটিশদের চামচাদের ঘরে কেন ভয় খাচ্ছেন? ওটাও জাগাও, একবার গর্জন মারো। আচ্ছা আচ্ছা ছাগলের বাচ্চা সব গায়েব হয়ে যাবে, ঠিক না বেঠি? জোরে বলো, ঠিক না বেঠি? আল্লাহু আকবার। অতএব ডায়ে নয়, বায়ে নয়, সামনে নয়, পিছনে নয়, একটাই মাকসাদ তৈরি করো। ভাই বলে মানেন তো? ছেলে বলে মানেন তো? একটাই মাকসাদ তৈরি করো। কোনো কিছু বুঝি না। নবী ঘরের ছেলে দাদা পীরের আওলাদ যখন নেবেছে দেশ সেবা করতে, রাজ্য মাস সেবা করতে, সর্বধর্মের গরিবের হয়ে কথা বলছে না বলেনি? ও কি মসজিদ মাদ্রাসা দেখিয়ে রাজনীতি করছে? ও ধর্মলে রাজনীতি করছে। রাজনীতি ধর্মলে মোদি করে আর মমতা করে। ও মন্দির বানাচ্ছে, ও বানাচ্ছে। উপরন্তু ওর থেকে ভয়ানক কাজ এ করেছে কি? প্রসাদ খাইয়েছে রেশনের দ্বারা। এই প্রসাদ খেলে ঈমান থাকবে? প্রসাদটা আমার অন্য ভাইদের কাছে পছন্দের, আমাদের কাছে তো পছন্দ নয়। যেমন গরুর গোশত আমাদের পছন্দ, অন্য ভাইদের কাছে পছন্দ। তাহলে তাকে কি আমার উচিত হবে নুকি খাওয়ানো? তাহলে এত বড় অন্যায় করেছে না করেনি? তাহলে বলুন, এরা আমাদেরকে মুশরিক বানাতে চায় না চায় না?
তাহলে ভাবতে হবে এরা কারা। এই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা কথা আমাকে সাক্ষী দিও, আমার অন্যান্য সিলসিলা অন্যান্য জামাত টামাত অনেক ভাই আছে, আমি আবার বলছি তোমার সঙ্গে আমার যদি কিছু মতনৈক্য থাকে, নওশাদ তো কোনোদিন মাইক ধরে কারো বিরুদ্ধে বলেনি, কি ভুল বলছি? আজ অমুসলিম বিপদে পড়লে তার পাশেও যাচ্ছে, সবার পাশে যাচ্ছে। আমি একটাই তোমাদের কথা বলবো, বাঁচার স্বার্থে, মসজিদ বাঁচাবার স্বার্থে, অধিকার পাওয়ার স্বার্থে কোনো কারো কথা নয়, ডায়ে বাঁয়ে কারো দিকে নয়, নওশাদের সাথ তোমাদেরকে দিতে হবে। কারা দিতে চাও আরো একবার সাক্ষী দাও। কথা ঠিক তো নাকি? হাত লম্বা করে তোলো, রাজি তো? এখন কারো মাথায় ঢুকছে না তো হুজুর এই সর্বনাশ, আপনি জলসায় এসে হিসাব করছেন কেন? মাথায় ঢুকছে? যদি ঢোকে ওষুধ আছে আমার কাছে। মাথায় ঢুকছে? যদি কারো মাথায় ঢোকে তাকে আগে ডিউটি দিচ্ছি, মমতাকে যে বলকে যাও, মোদিকে যে বলকে যাও যে রাজনীতি করছো তো ধর্মের পিছনে লেগেছো কেন? আগে ওদেরকে যে বলো, যখন রাজনীতির নেতারা আমার মসজিদে হাত দেবে, রাজনীতির নেতারা আমার কবরস্থান মাদ্রাসা ঈদগাহে হাত দেবে, রাজনীতির নেতারা যখন আমার ওয়াকফে হাত দেবে, তখন আলেম উলামা পীর পীরজাদাদের দায়িত্ব তাদের রাজনীতিতে হাত দেওয়া। তবেই তারা চিৎকার চেঁচামেচি করবে যে হুজুর মানুষ, মৌলভী সাহেব মানুষ এখানে কেন? তখন আমরা বলবো তোর ডিউটি তুই কর, আমার মসজিদের ইমামতি আমি করি। ঠিক তো নাকি? অতএব তুমি তোমার জায়গা অতিক্রম করে, রেড জোন ওভারটেক করে, তোমার সীমানা ওভারটেক করে আমার ধর্মে যখন হস্তক্ষেপ করেছো, আমার মতো পীর পীরজাদা মুফতি মাওলানা আমির হযরত সাহেব সবার উচিত জাতিকে জাগানো দরকার আছে না নাই? লক্ষ লক্ষ লোক নিয়ে, হাজার হাজার লোক নিয়ে, কোটি কোটি লোক নিয়ে বড় বড় জনসভা করে কোন মুসলমান যদি, কোন পীর যদি, কোন আমির যদি, কোন শায়েখ যদি আজকে ওয়াকফের বিরুদ্ধে না কথা, ওয়াকফের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে যদি জাতিকে না সজাগ করে, তাহলে জানতে বাধ্য হব এরা ধর্মের নামে ইসলামের কলঙ্ক ছাড়া অন্য কিছু নয়। ঠিক না বেঠিক? কেন মসজিদ তো সবার, মাদ্রাসা তো সবার, কমসে কম মসজিদ মাদ্রাসা দুশমনদের বিরুদ্ধে তো বলো। আমি শেষ করছি তার আগে একটা ছোট্ট কথা। তোমাদের 10 জন এক জায়গায় হয়েছে, ধরো এই 10 জন এক জায়গায় থাকার শক্তি বেশি না কম? এই শক্তিটাকে টুকরো করার জন্য নতুন নতুন আরো দল খুলে দেওয়া হবে, যে মুসলমান না এক হয়ে যায়। কেন? আজ নওশাদের পিছনে শুধু মুসলমান নয়, আদিবাসীরা আছে, দলিতরা আছে, মতুয়ারা আছে, তারা সবাই নওশাদ খান ভালোবাসছে না বাসে না? তাহলে অনেকে তো ভাবছে নওশাদ যে জায়গায় যাচ্ছে, যদি এরা সম্পূর্ণ সাথ দেয় তো আগামী দিন তো একদিন বাংলার ক্ষমতায়। এই কথা বুঝছেন না? বুঝেন না? এই জন্য চাইবে টুকরো করে দাও, টুকরো করে দাও। আর টুকরো যদি হই, নওশাদের কিছু ক্ষতি নয়, ক্ষতি কাদের? ভাবতে হবে, ভাবো ভাবো। এবং প্রত্যেকটা দলের যারা নেতৃত্ব দিচ্ছেন, ধর্মীয় ইমাম, আলেম, আমির, শায়েখ, হযরত, আপনারা আমার সঙ্গে যদি কথা নাও বলতে চান, নওশাদের সঙ্গে কথা বলুন। ডেট দরকার হয় আমি করিয়ে দেবো, কথা বলুন। আপনারা ডাইরেক্ট কথা বলুন, আপনাদের কি প্রয়োজন আছে, কি লাগবে, কি আছে, কি চাইছেন, কথা বলুন। কথা বুঝে আসছে না? নয় কেন? আমরা যদি এক না হয়, আগামী দিন আমাদের মসজিদের চিহ্ন মিটিয়ে দেবে, মাদ্রাসা মিটিয়ে দেবে, এদের টার্গেট ইসলামকে মুছে দেবো। কথা বুঝে আসছে না? নয় এই জন্য কথা কোনো বললাম, কেউ কথা কষ্ট পেলেন, কেউ ব্যথা পেলেন? এখন আমার শেষ কথা, একটুখানি সালাম দেবো, সালাম দেবো। আমরা দাঁড়িয়ে দিই, কেউ যদি বসে দেয় তার বিরুদ্ধে আমরা ফতোয়া দিই না। শুনছেন তো নাকি? এটা প্রেমের ব্যাপার, এটা মসলার ব্যাপার নয়। ইয়া নবী সালাম, ওখানে দেখতে পাচ্ছি কি হলো? তালাল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা
সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব। একটা কথা বলে পড়েছে, বলে দিনে ভুলে যাব। চঞ্চল বেরেন তো, অনেক দায়িত্ব। আমি নলেজ সিটিতে স্কুল চালাচ্ছি, আপনারা নিশ্চয়ই জানেন। এতিম যদি কোনো বাচ্চা থাকে আমার সঙ্গে যোগাযোগ করান, তাদের সম্পূর্ণ থাকা খাওয়া পড়া ফ্রি। তবে ওটা মাদ্রাসা না, ওটা জেনারেল লাইনের শিক্ষা, মডেল এবিএস মডেল স্কুল। কথা বুঝে আসছে? আমাদের আলেম দরকার, হাফেজ দরকার, কিন্তু সব আলেম হবে? কিছু আইএস, কিছু আইপিএস, কিছু পুলিশ, কিছু ডিএম, কিছু বিডিও, কিছু জজ, কিছু উকিল দরকার আছে না? না, এগুলো হওয়া কি হারাম? আবার এই আইএস আইপিএস জজ ডিএম বিডিও গুলো আলেমদের কাছে বসে বসে, যেসব বাচ্চারা আলেম হয় বসে বসে দিন শিখে নেবে, কিন্তু আমাদের দরকার আছে না? না, এই জন্য আমি 50টা মাদ্রাসা চালাই। আপনাদের এই পাশে অনেক জায়গায় মাদ্রাসা চালায়। এই একটা মাদ্রাসার বাৎসরিক জলসার কাগজ দিল। কোথায়? মুজাদ্দিদিয়া পীর আবু বকর, মুজাদ্দিদিয়া পীর আবু জাফরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটা আমি চালাই। এটা হচ্ছে কোথায়? গোবর্ধনপুর, কলিযুগ গোবর্ধনপুর, চেনেন? ওখানে জলসা আছে, ছেলেরা দাওয়াত দিচ্ছে 22শে পৌষ। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছে। কখন? আমার টাইম? হ্যাঁ, যাক, ছেলেরা দাওয়াত দিচ্ছে। তো এরকম মাদ্রাসাও চালায়। কিন্তু এই মডেল স্কুলটা করেছি 2027-এ ইংলিশ মিডিয়াম স্কুল করব, তারপরে ল কলেজ করব, ইঞ্জিনিয়ারিং কলেজ করব। এটা টার্গেট। আপনারা দোয়া করছেন তো? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 3 দিন ইসলামে যখন যাবেন তখন গিয়ে দেখবেন। তো সেই জায়গায় আমি যে মেসেজটা দিচ্ছি, যাদের পড়াশোনা করার আগ্রহ আছে, ছেলেপুলে অনেক ভর্তি হচ্ছে, কিন্তু বিশেষ করে এতিম বাচ্চা যারা, তাদের কেউ নেই, সেই ছেলেগুলোকে যদি পড়িয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাদের লাইফ তৈরি হয়ে যাবে। তাই আপনাদের জানাশোনা থাকে, একটু আমার সঙ্গে যোগাযোগটা করাবেন। এটা একটা মহান নেকির কাজ। তার থাকা, তার খাওয়া, তার পড়াশোনা, তার জামা কাপড় সবকিছু তার চাচা দেবে, আব্বাস সিদ্দিকী দেবে। আমি খরচ করে পড়াবো। কথা বুঝে আসছে? তুমি যদি আমার ভাই হও, তার আব্বা যদি আমার সমবয়স্ক হয়, আমার ভাই হয়। আজকে তার বাপ চলে গেছে, তো কি হয়েছে? তার ভাই তো আছে, যোগাযোগ করিও। এটা একটা মহান কাজ। কিন্তু আসেন সালাম আরো একবার পড়িয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ। আসেন গায়ে গায়ে বসেন, দোয়া চাওয়া হবে, নামাজের ব্যাপার আছে, সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি। সম্ভব ভাইরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির পক্ষ থেকে এই মাহফিল করেছে। তা আপনাদের জন্য কি তাবারুক করেছে, সে তাবারুকটাও দিতে থাকবে। আর এই মাহফিলটা হোক, আপনারা চান তো নাকি? বেঁচে থাকলে আপনারাও আসবেন ইনশাআল্লাহ। আমিও যদি আসি, অসুবিধা আছে? আরে আমি তো হুজুরই থাকবো, চিন্তা করছেন কেন? কিন্তু আমার ভাইটাকে দিয়েছি, তুই ওইদিকে থাক। কথা বুঝে আসছে তো? সেই জায়গাতে একটুখানি ছেলেরা যাচ্ছে মাহফিলে, যার যা খুশি একটু শরীক হয়।